দোকান থেকে তো দই কিনেই খাওয়া যায়, কিন্তু বাড়িতে পাতা আম দইয়ের মজাই আলাদা। কী পদ্ধতিতে করলে আম দই একদম দোকানের মতো হবে তা দেখে নাও আমার এই আজকের ভিডিওতে। তো দেখো, আম দই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো দুধ, আর এটা আগে থেকে আমি জাল করে নিচ্ছি। তো দুধটা দেখো প্রায় ফুটে গেছে, আর এটা খুব ভালোভাবে ফোটাতে হবে, ফুটিয়ে প্রায় অর্ধেক করে ফেলতে হবে। তো যখন খুব ভালোভাবে ফুটে যাবে দুধটা, তখন মিষ্টির জন্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। তো চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী, স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি করে দিয়ে নিও। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবার ফোটাবো। এদিকে দুধটা ফুটতে থাক, ওদিকে আমি আম দই করার জন্যে 2টো আম নিয়ে নিয়েছি, আর এই আমটা আমাকে কেটে এখন আমটা ছাড়িয়ে আমের পালটা বের করে নিতে হবে। তো দেখো, যেভাবে হোক কেটে আমের পালটাকে বের করে নিতে হবে। তো আমি এখানে এইভাবে কেটে চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পালটাকে বের করে নিচ্ছি, নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সব আমগুলোকে এইভাবে আমি নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো, সব আমগুলো আমার ছোলা হয়ে গেছে, পালগুলো বের করা হয়ে গেছে। এখন মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। আর এদিকে দুধটাও দেখো অনেকটাও শুকিয়ে গেছে, আর দুধটা কিন্তু অনবরত একটু নাড়তে হবে। দুধটা কিন্তু সর পড়তে দিলে হবে না, তাহলে দইটা কিন্তু ভালো বসবে না। এখন আমি দুধটাকে নামিয়ে ওদিকে ঠান্ডা হতে দিলাম। এদিকে যে আমের পালটা দেখছো, এটা এখন একটু টানিয়ে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর যে আমের পালটা করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন যে আমের যে জল ভাবটা থাকে সেটা একটু শুকিয়ে ফেলতে হবে। এই জল ভাবটা না শুকালে আম দইটা একদম ভালো বসবে না। তো দেখো, তার জন্য একটু আমের পালটাকে একটু কড়াইতে দিয়ে এটাকে নেড়ে নিতে হয়। তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাসটা কমিয়ে কমিয়ে এটা একটু নেড়ে নিতে হয়, বেশি জোরে গ্যাসটা দিলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো অনেকটাই শুকিয়ে গেছে, তো আর দরকার নেই। তো দেখো, এবার আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। তো নিলাম, নিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। ওদিকে দুধটা দেখব কতটা ঠান্ডা হলো। তো দেখো, এই আমের পালটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে 1 কাপ মতো টক দই আমি রেখেছিলাম, এটা আগে থেকেই ছাঁকনির মধ্যে দিয়েছিলাম যাতে দইয়ের অতিরিক্ত জলটা ঝরে যায় আর কি। তো তার জন্য তো দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমের সাথে মিশিয়ে। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর তারপর আমরা সেই দুধের মধ্যে মেশাবো। আর দুধটা তোমরা অবশ্যই আঙুল ডুবিয়ে চেক করে নেবে, আঙুল ডুবিয়ে সহ্য করতে পারবে এরকম কিন্তু গরমটা নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলেও হবে না, খুব বেশি গরম থাকলেও হবে না। তো দেখো, আঙুল ডুবিয়ে সহ্য করার মতো এরকম দুধটা ছিল। তার মধ্যে এই যে পালটা, আমের পাল সমেত দুধ যে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে খুব ভালোভাবে ঘেঁটে দিতে হবে। দিয়ে এখন খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ঘেঁটে দেওয়ার পর একটা দিয়ে দিলাম খুলির মধ্যে, মাটির খুলিতে, আর একটা আমি কাচের বাটিতে দিয়ে দিলাম। তো তোমরা স্টিলের বাটিতে যে বাটিতে পারো বসাতে পারো। তো এখন একটু গরম জায়গায় রাখতে হবে, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু আগে থেকে গরম করে রেখেছিলাম। তো এখন এই কাপড়ে একটু পেঁচিয়ে রেখে ঢেকে দেব। তো এটা আমি রাতে বসিয়েছিলাম, সকালে এটা আমি চেক করব। তো দেখো, খুলিটাও তাই এরম ঢেকে রেখে গরম জায়গায় বসিয়ে দিলাম। তো এবার সকালবেলা আমি এটাকে বের করেছিলাম, বের করে এটা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর ফ্রিজে রাখার কারণে দইটা আরও খুব ভালোভাবে সেট হয়ে যায় বাটির মধ্যে। তো দেখো, এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো এটা কতটা বসেছে দইটা। তো দেখো, দইটা আমি কেটে দেখাচ্ছি কীরকম বসেছে, আর দইয়ের কালারটাও কত সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর দইটা দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আম দই কিন্তু আমার একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাজের আগ্রহকে আরও অনেকটা বাড়িয়ে দেয়।